আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বরাবর মতন আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। তো আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করে বলবেন। আল্লাহ দিলে আমি অনেক ভালো আছি, আপনাদের দোয়া। তো আজকে ভিডিওটা হচ্ছে আমি মাদ্রাসাতে থাকি। তো মাদ্রাসা থেকে কিছুটা দূরে অটো দিয়ে 10 টাকা ভাড়া হয়, ওইখানে যেতে হয়। একটা ইজতেমা আছে, অনেক বড় ইজতেমা, যেটা নাকি আমার জীবনে এত বড় ইজতেমা আমি কখনো দেখি নাই। এত মানুষ একসাথে, আমার তো মাথা খারাপ হয়ে গেছে। এত মানুষ ইজতেমা হয়, এত বড় ইজতেমা আমার মাথা ধরতেছে না। তো আমরা কি করলাম, মাদ্রাসা ক্লাস চালু আছে, বাট মাদ্রাসা থেকে ছাত্ররা ছুটি চাইলে মাদ্রাসা থেকে ছুটিতে যাওয়ার জন্য, ইজতেমা যাওয়ার জন্য। তো আমরা 3 জন মিলে ছুটি নিলাম ওস্তাদ থেকে। তারপরে নেওয়ার পরে একটা অটো নিলাম, অটো নিয়ে ওইখানে যাচ্ছি। যাওয়ার অনেকটা দূর থেকে রাস্তা পুরাটা ব্লক হয়ে আছে, আমাদের গাড়ি যাচ্ছে না। অটো তো প্রাইভেট গাড়ি যেটি আছে ওইগুলো যাইতে পারতেছে, আর যারা অটো আছে তারা রাস্তা অনেকটা দূরে নামিয়ে দিচ্ছে। তো আমরাও অনেকটা দূরে নামিয়ে গেলাম। তারপর হাঁটতে হাঁটতে ওইখানে যাচ্ছি, হাঁটতেছি গাড়ি বাইক মানুষ শেষ হচ্ছে না। আমরা কখনো ওইখানে গিয়ে ফুসবো ওই অপেক্ষায় আসি। মোটামুটি কিছুটা পুষে গেছি, দূরত্বে দেখা যাচ্ছে শুধু বাইক আর বাইক। গাড়ি তো আলাদা রাখা হয়েছে, জাস্ট এখানে বাইক। বাইক এতটুকু দূরে যে বাইক 1 কিলোমিটার দূরে পর্যন্ত বাইক রাখা হয়েছে। এতটুকু আমরা হাইট থেকে আইসি। এখন তো দেখেন আপনারা নিজেই দেখেন যে বাইকের সংখ্যা গনে শেষ করতে পারতেন না। লাখ লাখ বাইক আছে, শুধু এখন রাখছে এগুলা। অনেকটা দূরে আছে। এটা হচ্ছে আমরা এদিক দিয়ে যাইতেছি, তাই এই জন্য এই জায়গাটা দেখতে পারতেছি। আমরা যদি ওই দিক দিয়ে আসতাম তাহলে ওই দিকেও এমন বাইক, আমরা এদিক দিয়ে আসতেছি তাই এগুলো দেখতে পারতেছি। তো আমরা মোটামুটি ইজতেমার কাছাকাছি এসে বসছি এখন, বাইক পার্কের মধ্যে আসি। তো আমরা কিছুক্ষণের মধ্যে ইজতেমা চলে যাব, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আমরা মোটামুটি চলে আসছি, আর কিছুক্ষণ আপনারা ওয়েট করেন। তো যারা এখনও আমার ইউটিউবটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর যারা ফেসবুক পেজটাকে সাবস্ক্রাইব করেন নাই, সরি ফেসবুক পেজটাকে ফলো করেন না, আপনারা ফেসবুক পেজটাকে ফলো করে দিন। তো আমরা মোটামুটি কাছাকাছি এসে বলছি এখন। ইজতেমাই দেখা যাচ্ছে প্যান্ডেল। তো এখন আমরা ঢুকলাম, ঢোকার পরে দেখছি আমরা এই পাশের থেকে ওই পাশে যাওয়ার জন্য অনেকটা টাইম লেগে গেছে, বুঝছেন। ওইটা তো আর ভিডিও করতে পারি নাই। তো এই পাশের থেকে ওই পাশে আসলাম, এখন এসে দেখতেছি আরও অনেকটা বাকি হয়েছে যাওয়ার। আমরা তো এসে পড়ছি, বাট এতটুকু শুধু বাইক পার্কিংয়ের জায়গা হয়েছে, আমরা এখনও ওইখানে যাই নাই। মোটামুটি আরও 1 মিনিটের মধ্যে হাঁটতে হবে, তারপর আমরা ওইখানে গিয়ে বসবো। যে আমার সাইডে যে গাড়িগুলো আছে এগুলো পানি আনে, অনেক ক্যামেরা, এগুলো হচ্ছে এখানে খানা পাকায়। খানা পাকানোর জায়গাটাই অনেক বড়, কি বলবো, খানা পাকানোর জায়গায় হচ্ছে এটা। তো আমরা মোটামুটি এখানে আইসা পড়ছি। তো এখন আইসা দেখলাম মানুষ শুধু মাঠের মধ্যে এগুলা জায়গা। তো আমরা মোটামুটি এখানে আইসা দেখতেছি অনেক মানুষ এখানে আছে। তো প্যান্ডেলটা হচ্ছে আরও সামনে, আমরা এখন প্যান্ডেলের দিকে এগিয়ে যাচ্ছি। তো মোটামুটি আমরা ভিডিওটা কেটে প্যান্ডেল দিকে এগিয়ে আসলাম। পুরো ভিডিওটা তো দেওয়া যায় না, অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। তো এখানে আসলে দেখলাম বসার কোনো জায়গা নেই, বুঝছেন। অনেক রোদ আছে, বাট এখানে বসারও জায়গা নেই। বয়ান চলতেছে, বয়ান অনেকটা গুরুত্বপূর্ণ, অনেকটা আপনারা হয়তো বুঝতে পারবেন এটা উর্দুতে বয়ান। তাই বয়ানটা ভালো করে শোনা যায় না বলের মধ্যে, কোনোরকম কেটেছে ভিডিওটা করছি, আপনাদের সাথে দেখাচ্ছি। কত মানুষ আসলো এটাই দেখাচ্ছি, বয়ানটা শোনাতে পারবো না, তাই না। এত দূর থেকে বয়ান ভালো করে আসবে না। আর দেখেন মানুষ, লক্ষ লক্ষ মানুষ। আমার জীবনে এত মানুষ আমি দেখি নাই, ঠিক আছে। আমার তো মাথা খারাপ যে এত মানুষ, এত মুসলিম একসাথে, অনেক খুশি লেগেছে। তারপরে কি করলাম, আমার মোবাইলটা আমি আরেকজন থেকে দিয়ে ভিডিও করতেছি। আমার সবার সামনে ভিডিও করে কোনো সময় শরম লাগে, তাই আরেকজনের কাছে দিলাম। তো এখন আমরা ওই দিক থেকে পিছনের দিকে যাচ্ছি, যে ওইখান দিয়ে একটা ভিডিও করে দেখাবো। এই মানুষগুলো দেখছেন যে এখানে বসে আছে, এগুলো হচ্ছে প্যান্ডেলের মধ্যে জায়গা নেই, তাই রোদের মধ্যে বাইরে বসে আছে। বাইরে বসো, তারপরে বক্তব্য শুনতেছে। আর এখানে হচ্ছে নাস্তা করার জায়গা, কিনে নাস্তা করতে হয়, চা খাওয়া যায়, বিস্কিট वगैरह অনেক কিছু আছে, কিনে খেতে হবে। তারপরে এখানে অনেকক্ষণ ঘুরলাম, তারপর আমরা ওই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, মানুষের ভিড়ের জন্য যাইতে পারতেছি না। তো আমরা মোটামুটি সামনে জায়গাটা দিয়ে আসলাম। এখান থেকে তো পুরোটা দেখানো সম্ভব না, যতটুকু পারতেছি আমরা দেখাইতেছি আপনাদেরকে। পুরো ভিডিওটা দেখছেন এখন, আশা করি অনেক অনেক ভালো হবে।
আর গাইস ফেসবুক পেজ থেকে দেখে রাখলে ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশি, ঠিক আছে? শেয়ার করলে আপনার আপনার একটা শেয়ারের কারণে আপনার মানে এই ভিডিওটা অন্যদের কাছে পৌঁছে যাবে। তো এই জন্য বলতেছি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন। তো এখন আমরা মোটামুটি সামনে আসছি, সামনে এসে দেখতেছি মানে এই দিক দিয়ে আরও অনেক মানুষ। তা আমি এখন মানে কিছুটা সামনে গিয়ে ডাইরেক্ট মানুষের সামনে যাব, ওইখানে একটা ভিডিও নিব। তো আপনার ওই জায়গাটা ভিডিওটা দেখেন, ভালো লাগবে। এটা এখন আমরা হাঁটতেছি জায়গা মানে পাচ্ছি না, কোথায় থেকে ভিডিওটা নিলে ভালো হবো চেষ্টা করে যাচ্ছি। তো এখানে এসে আমি একজনের কাছে দিয়ে দিলাম মোবাইলটা, বললাম যে তুই একটু ভিডিও কর, আমি একটু দেখতেছি। তো তার কাছে দিলাম, পুরোটা দেখেন কত মানুষ ভাই, মুসলমান এগুলো সব মুসলমান, আমরা মুসলমান দেখেছেন কত মানুষ এখানে। আমি তো খুশি অনেক অনেক, আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ দেখেছেন কত মানুষ, কত মুসলমান এখানে, সবগুলো মুসলমান। আর বক্তব্য হচ্ছে ওখানে, সব বক্তব্য শুনতেছে। তো তারপরে আমি ওই দিক দিয়ে আসলাম, ওই দিক দিয়ে এসে দেখালাম আপনাদেরকে, দেখলাম এখান দিয়ে কত মানুষ দেখা যাচ্ছে। মানে এখান দিয়ে একটু কিছু করে ভালো দেখাতে পারছি আপনাদেরকে। তো তারপর আমরা কিছুক্ষণ পরে মানে ওই ভিডিওটা করতে পারি না, যে আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়ার জন্য 40 টাকা দিয়ে একটা টিকিট নিতে হয়, টিকিটটা নিয়ে কেটে তারপরে খাওয়ার জন্য লাইন ধরতে হয়। আমরা ওই ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারছি না, মানে সম্ভব হয় না ভিডিও করার জন্য। তো ভিডিওটা এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন। তো আমাদের ইজতেমা এখনই শেষ, এখন ভিডিওটা এই পর্যন্ত। সব ভালো থাকবেন, নেক্সট ভিডিও দেখা হবে, আল্লাহ হাফিজ।